কাজী রহমতুল্লাহ আলাইহি জানাজা নামাজ পড়তে পারবে। লক্ষ লক্ষ জনতা, একজন মানুষ সাহস পেল না আমি তার জানাজার নামাজ পড়াবো, এই কথা বলার মতো সাহস কোনো মানুষ পেল না। যে 4টা গুণের কথা তিনি ওসিয়ত করে গিয়েছেন, এই 4টা গুণ একজন মানুষের সারা জীবন ধরে রাখা অনেক বড় কঠিন বিষয়। একজন মানুষ সারা দিল না, চুপচাপ নীরব নিস্তব্ধ। দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি তিনি জানাজার সামনে আসলেন, কাটুল্লার কাছে গিয়ে তার কাফনের কাপড়টা সরালেন আর বললেন, ওই কুতুবউদ্দিন কাকি, তুমি তো ইহকালীন জীবন ছেড়ে চলে গেছো পরকালীন জীবনে, আর লক্ষ জনতার মাঝে আমাকে অপমান করে রেখে গিয়েছো। তিনি লক্ষ জনতার ভিতরে দাঁড়িয়ে বলেছেন, আল্লাহর কসম, ওই 4টা গুণ আমার মধ্যে বিদ্যমান। আমার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, আমার জীবনে কোনোদিন আসরে সার রাখার জন্য ছুটে নাই, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, আমার জীবনে কোনোদিন পরনারীর দিকে আমি দৃষ্টি দেই নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, বাদশাহ, দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস, কুতুবউদ্দিন কাকি আল্লাহর ওলি মানুষ, তিনি মারা গেছেন, ওসিয়ত করছেন যে আমার জানাজার নামাজ পড়াবো ওই ব্যক্তি যার মধ্যে 4টা গুণ। 4টা গুণ চিন্তা করেন, তাকবীরের উলা, এর মানে হলো জামাত। জীবনে চলছে না নামাজের জামাত, নামাজ সার হতো দূরের কথা। ওনার বাদশাহ ছিলেন, দিল্লির বাদশাহ ছিলেন, বিখ্যাত ইতিহাস, সবাই জানে। এরপরে সারা জীবন কোনোদিন তাহাজ্জুদ মিস নাই, আসরের সুন্নত পর্যন্ত ছাড়ে নাই, সারা জীবন কোনো নারীর দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ। জান্নাত কি আমারে দিব আল্লাহ, নাই বেড়ারে দিব? এখন আমরা 3-4 ওয়াক্ত নামাজ পড়ে একবারে ক্লান্ত হয়ে যাই, পরে যদি মাস 2-1 লাখ ধরে নামাজ পড়ি, তাহলে তো মাসালা শিখতে করে উল্টাপাল্টা করে সব কাজ করে চিত করে দিয়ে দিই। নামাজ পড়তে হবে আল্লাহর জন্যে, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, নামাজ আল্লাহর হুকুম। নামাজ যদি না পড়ি তাহলে ক্ষতি আমার হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। মানুষগুলো আল্লাহর নাফরমানি করার কারণে তারা নিজেরাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে মানুষকে জাহান্নাম সম্পর্কে সচেতন করেছেন। কোনো মানুষ যদি আল্লাহর প্রদত্ত বিধানকে না মেনে আল্লাহর কাছে ফিরে আসে, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন। নামাজ পড়তে হবে, নামাজ বাঞ্ছনীয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিল আবদু মিন আমালিহি সালাতু। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, বান্দার জীবনে যত আমল আছে